নওজোয়ান ছেলেরা, তোমার কদর তুমিই করো। আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার চিৎকার চেঁচামেচি আহাজারি বলেই যাচ্ছি। আমি সারাদিন বলি, চেষ্টা করি, সারাক্ষণ বলতে থাকি, ফিরতে হবে। জনপ্রিয়তার কিচ্ছু নাই, কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই, আসলেই নাই। শরীর এমনি দুর্বল হয়ে গেছে, জনপ্রিয়তা দিয়ে বা করবো কি? একের খুব পদবি দিয়েই বা করবো। কোমরেও ব্যথা করে, চোখেও ছোট অক্ষর কম দেখি, গলাতেও ব্যথা করে, হ্যাঁ দাঁতে ব্যথা করে। হায়াত তো এমনি গুছাইয়া লাইতেছে, তা আবার আমি দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন নিয়ে ভাবার সময় কি দরকার? সবাই মিল্লা মনে করেন খুব মূল্যায়ন করলো, একেবারে কান্দে কইরা কোম্পানিগঞ্জ সারি রাস্তার মাথা নিয়ে হতে দিয়ে এলো। আল্লাহ তাআলা বলল, আনিস আমি নিলাম না তোমার, কি হবে? হ্যাঁ, 1 কোটি মানুষ মর্যাদা দিল, রব্বে করিম মহান আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না, আমি গ্রহণ করলাম, তো কি হবে? হ্যাঁ, 2 পয়সার কোনো মূল্য হবে? 2 পয়সার কোনো মর্যাদা হবে? আর আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া, শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে, হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি। ভাইয়া এটা কোনো বিষয় না, তোমার ভাল লাগলেই কি, ভালো না লাগলেই কি? তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি, আর ভালো না লাগলে? তুমি যদি 1 ওয়াক্ত নামাজ নাই পড়ো, তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে, তোমারে বা কি আসবে? কথা বলে, হ্যাঁ মনে করেন 100 হুজুরের সাথে একটা মোবাইলে ছবি আছে, আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে, তো কি হবে এতে? ফেরেশতা এটা জমা নিবে, ঠিক না ভাইয়া? হাসরের ময়দানে এটা ফেরেশতা জমা নিবে তো, নাকি? এটার ভিত্তিতে তো বিচার। এটা কি? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, ফেরা দরকার। তোমরা নিজের হায়াতের কদর করো, তোমাদেরই ভালো হবে ভাইয়া, তোমাদেরই ভালো হবে। তুমি নষ্ট হয়ে গেলে, বললাম না পৃথিবীর কিছুই থামবে না, তুমি নষ্ট হয়ে গেলা। তুমি মরে গেলে, তুমি মরে গেলে আর কি, পৃথিবী কিচ্ছু হইত না, পৃথিবীর কিছু হবে না। কবরে কষ্ট হবে, মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না, সেখানে খালিদুন, চিরস্থায়ী, অনন্তকালের জন্য। এখানের হাসি কিছুক্ষণের, এখানের কান্নাও কিছুক্ষণ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি স্পষ্ট তাফসিরে পড়ছি, আদ-দুনিয়া কালিল। তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের, কাজে ফালিয়াদ হাকুমা শাউ, এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও। ফাইজান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ ফালিয়াস্তানিফু বিল বুকা লা ইয়ানকাতিউ আবাদান। কিন্তু মনে রেখো, এই খেলাধুলার, তামাশার, হাসি ঠাট্টা, মস্কারি, গুনাহ, এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে, তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকো, যেই কান্না আর কোনো দিন শেষ হবে না। লা ইয়ানকাতিউ আবাদান, যেই কান্না কোনো দিন আর শেষ হবে। হ্যাঁ, 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 43 নম্বর সূরা। সূরাটির নাম সূরা যুখরুফ। এই সূরার 67 নম্বর আয়াত থেকে শুরু করে 80 নম্বর আয়াত পর্যন্ত একটানা 13টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। খেয়াল করছেন যে অনেকক্ষণ তেলাওয়াত করছি না? তো এই 13 আয়াত আপনাদের সামনে তরজমা, অনুবাদ এবং প্রাসঙ্গিক সামান্য কয়েকটি কথা শুনাইতে চাই, অল্প কিছু কথা। 13 আয়াতের বিস্তারিত তাফসির, ব্যাখ্যা, বিশদ আলোচনা করা এটা উদ্দেশ্য না, সম্ভব না।
সে পরিমাণ সময়ও নাই, যোগ্যতাও নাই। কোরআনুল কারীমের তাফসীর করা বাস্তবিক অর্থে এটা অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীনের কাজ। অনেক কমপক্ষে 15টি শাস্ত্রে 15টি মৌলিক বিষয়ে যিনি পূর্ণ জ্ঞান রাখেন তিনি কোরআনুল কারীমের তাফসীর করার যোগ্যতা রাখেন। 15 লাইন না, 15 পৃষ্ঠা না, 15টা বই না, 15টি শাস্ত্র, 15টি পূর্ণাঙ্গ বিষয়। এজন্য কোরআনুল কারীমের তাফসীর করা অনেক বেশি যোগ্যতার বিষয়। সর্বোপরি শুধু কেবল অনেক কিছু জানে এটাও যথেষ্ট না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক যা, এমন ব্যক্তি কোরআনুল কারীমের তাফসীর করার যোগ্যতা রাখে এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রহমত প্রাপ্ত হন। অসংখ্য কথা আছে, তাফসীর আছে যেটা আল্লাহ তাআলা তার বান্দার দিলে সরাসরি দান করে, তার জবান দিয়ে তখন বের হয়। এজন্য আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মাইক আছে, প্যান্ডেল আছে, পোস্টার আছে, পাবলিকও আছে, আমরাও আছি। বলতে শুরু করলে কারোর জন্য আর কমাইয়া কয় না। সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মানে সবাই আন্তর্জাতিক, সারা বিশ্ব লইয়া লাড়া দিয়া লাইছে। এরকম একটা কারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বাংলাদেশে অবস্থিত, সবচেয়ে বেশি, মানে ডজনে ডজনে, হাজারে হাজারে, লাখে লাখে, কাতারে কাতারে। এই জন্য আসলে এই শব্দাবলী অনেকটাই বর্তমানে অপপ্রয়োগ হচ্ছে। জানতেন কেউ আল্লামা হয় না, অনেক বড় যোগ্যতার নাম আল্লামা। আমরা দেশে সবাই আল্লামা। জানতেন কেউ মুফাসসিরে কোরআন হয় না। যাই হোক, এরপরেও মানুষগুলো বলে শুনে। মূলত আরব বিশ্বের একজন বিখ্যাত মুফাসসির মুহাম্মদ আলী আস-সাবুনী, তিনি একটা সুন্দর কথা বলছেন। রাওয়াইউল বায়ান কিতাব, তো উনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে আমাদের পূর্ববর্তী মনীষীরা, পূর্বের আমাদের মহান মনীষী এবং মুফাসসিররা, বুজুর্গ ওলামারা, একটা বাগানের মধ্যে যেরকম একটা মালি বাগানের পরিচর্যা যে করে, খুব যত্ন করে গাছগুলোর মধ্যে দিবানিশি মেহনত করে সে যখন বাগানটা পরিচর্যা করে, তো একটা সময় পুরা বাগানের মধ্যে সবগুলো গাছে ফুল ফুটে, পুরাটা বাগান ফুলে ফুলে সুশোভিত হয়। এরপরে বহু মানুষ সেই বাগানের থেকে ফুল তুলে সুগন্ধ নেয়। তো তিনি বলছেন যে আমাদের পূর্ববর্তী বুজুর্গ ওলামারা, মুফাসসিররা কোরআন এবং সুন্নাহর এই পরিমাণ তাফসীর, ব্যাখ্যা, ফতোয়া, পর্যালোচনা, বিশ্লেষণ করে কিতাবের মধ্যে এতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ফুল ফুটাইয়ে দিয়েছেন। এখন আমরা পরবর্তী যারা, আমাদের জন্য শুধু কেবল সেই বাগানগুলো থেকে ফুল তুলে তুলে আল্লাহর বান্দাদের হাতে তুলে দেওয়া, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা আর নতুন করে একবারে বড় মুফাসসির হইতেই এখন আর জরুরি না। আমাদের পূর্ববর্তীরা বাগান সাজায় দিয়েছে। এটা আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান হয়তো কিছুটা অর্জন করেন নাই, আপনারা বুঝবেন না পূর্বসূরীদের খেদমত কি, মেহনত কি। এখনকার ওলামায়ে কেরাম আর আগের ওলামায়ে কেরামের মধ্যে তফাৎ কি।
সেটা আপনি আন্দাজও করতে পারবেন না যে পূর্ববর্তী মহান মনীষীরা, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আল্লাহর দ্বীন শেখার জন্য এবং আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্য কি কোরবানি করছে, কি মেহনত করছে। তার লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগও আমাদের ধারে কাছে বাস্তব কথা, বাস্তবে ধারে কাছে। একটা বিখ্যাত কিতাব আছে সফহাতুম মিন সবরিল উলামা। আমাদের পূর্ববর্তী মনীষীরা জ্ঞান সাধনায় ইলম অর্জনের জন্য কি কষ্ট ত্যাগ স্বীকার করেছেন এর ইতিহাস, যার নাম আমরা সবাই জানি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ স্পষ্ট কিতাবে আছে। উনি বলছেন ইলম অর্জনের জন্য এত দূরেও আমি সফর করছি হাদিস শেখার জন্য, মাঝে মাঝে ক্ষুধার কষ্টে আমি রাস্তার ঘাস পাতা এগুলো চাবাইয়া খাইছি, চাবাইয়া খাইছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির কাছে ইলম অর্জনের জন্য এই পরিমাণ পড়েছিলাম, কখনো কখনো ক্ষুধার কষ্টে বাইরে যাই নাই, যদি নবীজির থেকে একটা শব্দ ছুটে যায়। এই জন্য ক্ষুধার কষ্টে মাঝে মাঝে মৃগী রুগীর মতো, খিচুনি রুগীর মতো মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা এরকম আমার শরীরে খিচুনি ধরে যাইত, কাঁপতে থাকতো। সাহাবীরা এসে জিজ্ঞেস করতেন, আবু হুরায়রা তোমার কি খিচুনি রোগ হয়েছে? তিনি বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা আমার কিছুই হয় নাই, শুধুই জু' মানে ক্ষুধা, আমার পেটের ভোকে আমি এরকম কাঁপতেছি। কিন্তু এরপরেও নবীজির সোহবত, সান্নিধ্য, সাহচর্য ছেড়ে যায় না। কেন? যদি আমি চলে গেলে একটা কথা বলে আর আমি না শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কথাই মণিমুক্তা, প্রতি কথাই হীরামানিক, প্রতি কথাই আমাদের জন্য হেদায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসিটাও আমাদের সুন্নাত, কান্নাটাও আমাদের সুন্নাত। তিনি কথা বললেও আমরা আমাদের জন্য অনুসরণীয়। তিনি চুপ থাকলেও তো তিনি কেমনে চুপ থাকতেন এটাও আমাদের শেখার বিষয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না সব কিছুই উম্মতের জন্য অনুসরণীয়, সুন্নাত, উসওয়া, আদর্শ। এই জন্য কিছু সাহাবী এমন ছিলেন যারা পুরো জিন্দেগি কোরবান করে দিয়েছে, 24 ঘন্টা নবীজির সাথে থাকতে চেষ্টা করছে, যে একটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, একটা নড়াচড়া উঠা বসাও যেন ওনাদের নজর থেকে আড়ালে না যায়, যেন সেটা পরবর্তী উম্মতের জন্য বর্ণনা করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, মদিনা থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় স্টপেজ দিছেন, বিরতি দিছেন, যেখানে পেশাব করছেন, যেখানে ওযু করছেন, যেখানে এমনি বিরতি দিছেন, ওই জায়গাগুলো পর্যন্ত তিনি পরবর্তীতে মানুষকে দেখাইতেন, চিনাইতেন। এবং উনি ওইভাবে থাইমা 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 ওইভাবে ওই কাজটা করতে করতে নবীজি যেটা যেমনে যখন যেটা করছেন, পেশাব ধরে নাই, কিন্তু এখানে নবীজি প্রস্রাবের জন্য নামছিলেন, তো ওই প্রস্রাবের ভান করে উনি বসতেন একটু, যে নবীজি এখানে একটু অবস্থান করছিলেন। এইভাবে অনুসরণ করে করে তিনি মক্কায় হজ করতে যাইতেন। আমার ভাই, এটা বুঝার বিষয়, একটু মনোযোগ দিতে হবে। সবাই মনোযোগ না দিলেও সবাই একসাথে বোঝে না, আমরা এটা বুঝি, সবাই একসাথে বোঝে না। কিন্তু যে মনে করেন কবর আছে, আখেরাত আছে, পরকাল আছে, কিছুটা হলেও যাদের দিলে এটা আসা যাওয়া করে ভাবনা, তারা আন্তরিকতা নিয়ে শোনেন। যারা সত্যিকার মনে করেন মরবেন, কবরে হিসাব হবে, বিচার হবে, প্রশ্ন হবে, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের ময়দান হবে, আমলনামা দেয়া হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসেরাত পার হইতে হবে, এগুলো যদি গল্প মনে না করেন, বাস্তব মনে করেন, সত্য মনে করেন, ঈমান রাখেন, তাইলে কিন্তু আরো দিল দিয়ে শুনতে হবে,
আর কিছু মানুষ আছে হের বুট খাইতে খাইতে, বন খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, চা খাইতে খাইতে, মোবাইল টিপতে টিপতে, সমবয়সীর সাথে দুষ্টমি করতে করতে ওয়াজ শোনে সদর বদর, সে মনে করছে এটাই জিন্দেগি। ঠিক আছে দোস্ত, তুমি চলো, অসুবিধা নেই। রাত শেষে তোমারও ভোর হয়, রাত শেষে আমাদেরও ভোর হয়, হয় কি না বলেন? মদের আড্ডায় যে পড়ে থাকে তারও ভোর হয়ে যায়, তাহাজ্জুদ নামাজে সেজদায় যে পড়ে থাকে তারও ভোর। বাসর রাতও সকাল হয়, ফাঁসির রাতও সকাল হয় না? হয়ে যায়, থামে না কিছু, দুনিয়া থেমে যায় না। কারো বিপদে দুনিয়া থামে না, কোনো অ্যাক্সিডেন্টের কারণে রোডে গাড়ি থামে না, সবাই অস্থির। অ্যাক্সিডেন্ট হয়েছে, হেতে মরে গেছে, আমগরে সাইড করে দাও, ঠিক কিনা বলেন নাকি? দুনিয়া স্বার্থপর। ছেলেরা বোঝো তো না, হ্যাঁ বোঝো তো। মনে করো তোমার বন্ধু, সে তোমার ফ্রেন্ড, বেটা, সে তোর বন্ধু না, সে তোর মোবাইলের বন্ধু। তোর কাছে কয়টা টাকা আছে, এগুলো আছে দেখে তোর বন্ধু, টাকা নাই তোর ফাসাদ লাথি দিবে না। খরচ করতে না পারলে আর বন্ধু নাই, আর হাসি নাই। এই জন্য বললাম দুনিয়া কারোর জন্য থামে না, থেমে থাকে না। দেখেন আপনারা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, মানুষগুলো সবাই পেরেশান, জ্যাম বাজ্যা গেছে। আহারে কি, কালকে আমি আপনার অনেক দূর থেকে, গতকালকের আগের দিন শুক্রবার দিন রাতে কেরানীগঞ্জ ঢাকা মাহফিল থেকে আসছিলাম রাতে, আমাদের মাদাইয়ার কাছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে রাত্রে। আমি রাতের প্রায় 4টা পর্যন্ত ওইখানেই পড়েছিলাম জ্যামে। কি যে কষ্ট লাগছে, বিরক্ত লাগছে, অথচ আমরা শুনতেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের মানুষটা মরে গেছে না ভাইসা গেছে, আমাকে কারো এটা নিয়ে টেনশন নেই। টেনশন হলো কোন সময় কি হইব, রাস্তা ক্লিয়ার করো বেটা। এর নাম দুনিয়া, এর নাম কি দুনিয়া। রক্ত মাখা লাশ রাস্তায় পড়ে আছে, কেউ থামে না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, কারো হাতে সময়। আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে দেখা পিছনের কোনো সিএনজি থেমে থাকে না, যে না সিএনজিটা যখন অ্যাক্সিডেন্ট করছে আমরা আর সিএনজি চালাবো না এখন, না না, সবাই পাশ দিয়ে যায়, এক নজর হয়তো তাকায়, একটু হয়তো আফসোস করতে, আর এই লোকটা মরে গেছে, শেষ। এই জন্য বন্ধু, বাপ, জওয়ান হন বুড়া হন, এটা মনে রাখতে হবে, আপনার দুনিয়া আপনার, আপনার হায়াত আপনার, আপনার জিন্দেগি আপনার। কাজে লাগাইলেও আপনার, নষ্ট করে দিল আপনার। এই হায়াত বিড়ি খাইতে খাইতেও শেষ হয়, এই হায়াত তাসবিহ পড়তে পড়তেও শেষ হয়, এই হায়াত চা আর চা দোকানের আড্ডা, এত অনেক বুড়া মানুষের জিন্দেগি শেষ হয়ে গেছে, গলে গলে বরফের চাকার মতো গলে গলে হায়াত শেষ হয়ে গেছে। আপনি বইছেন 3টায়, উঠছেন 5টায়, যে 2 ঘন্টা গেছে এটা ঘড়ির ঘন্টা যায় না, আপনার হায়াতের ঘন্টা গেছে। কথা কয় না, ঘড়ির ঘন্টা যায় না, ঘড়ির ঘন্টা শেষ হয়েছে না। ঘড়িটা যদি আবার আপনি হাতে ধরে ফিরাই দেন, এটা আইয়া লেব আবার আগের 2 ঘন্টা। কথা বুঝছেন নি? ঘড়ির পিছিয়ে দিয়ে যে বল্টুটা, এটা যদি আপনি আবার মুসরা দেন, এটা আগে পিছনে লয়ে যেতে পারবেন না। তাহলে ঘড়ির কাঁটা মূল হিসাব না, আপনার হায়াতটা পিছাইয়া দেন। আজকের বিকালে, আজকে যে বিকালটা গেছে আমাদের, সেইটা আমরা কেউ ফিরে যান। ঘড়ির কাঁটা না আপনি পিছাইতে পারবেন, হায়াতের কাঁটা পিছাবেন? বলে কোন বৃদ্ধ বাবা আর কি কোনোদিন যুবক হবেন? কোন যুবক আর কোনোদিন শিশু হবে? হবে না। পেছনের দিকে আর কেউ যাবে না, আমরা সবাই সামনের দিকেই যাইতে হবে। ছেলেদেরকেও বলি, বাপ আলাদা আলাদা, আমি সব সময় বলি ভাইয়া আলাদা শোনো, আলাদা। তোমার লগে যে বসছে যেন তোমারে খোঁচা না দেয়, ওই দুষ্ট তোমারে খোঁচা দিয়ে নষ্ট করবে তোমার আন্তরিকতাটা, তোমার মুড, মনোযোগটা নষ্ট করে দিবে।
তুমি আলাদা শোনো, দেখো বুঝো কিনা, দেখো ভাবো কিনা। দুষ্ট বন্ধু নিয়ে আগানো যায় না। আখেরাতের রাস্তায় কিন্তু হিম্মত করে একাকী আগাইতে হয়। সবাইরে গোলাইয়া আমনে আখেরাত সবাই ঠিক করবেন হইতো না। কথা বুঝেন নাই? আমি মনে করেন এশার নামাজের ওয়াক্ত হইছে, আপনাকে সবার সামনে আমি বয়ান করলাম, বয়ান করার পরে সবাইরে অনুরোধ করলাম এশার নামাজ পড়েন বা পড়বেন। তো এরপরে নামাজের আজান হইছে, জামাত দাঁড়াইছে, আমি দেখলাম মনে করেন 30 জন ছেলে পেলে এরা ভাগ্যা গেছে গা, নামাজ পড়ে নাই, চলে গেছে ডানে বাম। তো এই কারণে সবাই যেহেতু আসে নাই, কাজে আমি আর নামাজে দাঁড়াবো না। বুঝছেন আপনি? মানে অর্থাৎ সবাই কুলাইয়া গোলাইয়া আপনি আখেরাত মিলাইতে পারতেন। বুঝছেন না আপনি কথাটা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পারতেন না আপনি। আখেরাতের জন্য হিম্মত করে আগায় যাইতে হয়। অন্যকে শুধু বলতে হয়, ডাকতে হয়, দাওয়াত দিতে হয়, কিন্তু কেউ শুনুক বা না শুনুক আমাকে বাঁচতেই হবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা তাদের জাতিকে দিবানিশি বলতেন, আল্লাহর দিকে দাওয়াত দিতেন, কিন্তু এটা ওনারা বলে নিতেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। মানে হে আমার জাতি, তোমরা যদি সবাই শিরিক করো তবুও আমি তোমাদের দিকে যাব না, আবার তোমরা সবাই যদি ইমানদার হও তবুও আমি শিরিকের রাস্তায় যাব না। তার মানে আমি তোমাদেরকে বলছি ঠিক আছে, দিন রাত কষ্ট করতেছি, তবে মানো কিংবা না মানো আমি আল্লাহর রাস্তা থেকে সরব না, আমি হটব না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাবা, ভাই, বন্ধু, পর্দার আড়ালের মা বোন সবাইকে বলছি, এই ফটর ফটর করিলে কথাবার্তা, মহিলাদের বদ অভ্যাস দেখবেন জেনে বইয়ে শুধু ভ্যান 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 করে, ফটফট ফটফট করে, এক লাইন কথা শুন না কোনো হুজুরের, এবার হেবুডি এটার ব্যাখ্যা করা শুরু করবো 10 লাইন। বুঝেন না কথাটা? অথচ হুজুরে এর মধ্যে আরো বহুত কথা কইছে, এটি আর উনি শুনছেন না, উনি আর এটা শুনবেন, উনি এটার উপরে হুনছুনি হুজুরে কথাটা কি কইলো, এবার হেবুডি ব্যাখ্যা করতেছে। এটা হলো মহিলাদের বদ অভ্যাস। মহিলারা শুনে কম, নিজেরাই বলে বেশি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক বুঝ দান করে। এজন্য এখানের ঘরে আশেপাশে অনেক মা বোন আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে শুধু শুনেন, একটা কথাও বলেন না, একটা শব্দ করেন না, দেখেন ফায়দা হবে। আল্লাহর কোরআন আমাদের প্রত্যেককে আলো দেখাবে। কি দেখাবে বলেন? কোরআনের শব্দ থেকে যদি আপনার কপালে হেদায়েত না জোটে, কোন হুজুর আব্দুল কাদের জিলানীর বাফাইও আপনারা হেদায়েত দিতে পারবে। কথা বলেন না কেন? জুনায়েদ বাগদাদির বাফাইসও আপনাকে কি দিতে পারবে না। আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে কোরআন এবং সুন্নাহ আপনাকে আলো দেখাবে। যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, হেদায়েত দিয়ে থাকেন। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান নিজেরা ভাবি ধর্ম মানি। আমরা মাঝবয়সী চাচারা, মুরব্বীরা অনেকেই আছে নিজেকে ধর্মপ্রাণ মনে করে, যে মনে করে নামাজ রোজা করে, লোকটা ভালো মানুষ, কিন্তু কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। আপনি কি ভালো মানুষ? আপনি কি হওয়াদের ভালো মানুষ নিয়ে? আপনার 60 বছর বয়সে, 60 বছর হায়াত পাওয়ার পর আপনার বিবেকের মধ্যে এখনো এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন আমি শিখা দরকার, বুঝা দরকার, কমপক্ষে সাইয়া সাইয়া পড়তে পারি না। আপনি এত বছর লাগাইয়া ইসলাম কি বুঝলেন? শফিক ভাই কি বুঝলে? আপনার দিলের মধ্যে আজকে এত বছরে তো এই কথা আসলো না, কিরে আমার ইমাম সাহেব পড়ে কেমনে, আমি পড়ি কেমনে? আফসোসের কথা না? এই জন্য বাপ দিন আরো শেখা দরকার, জানা দরকার, বুঝা দরকার, আন্তরিকতা, আগ্রহ দরকার। জান্নাত এমনি এমনি হবে না, আমি শোনাচ্ছি আপনাদেরকে এক্ষুনি। মেহনত ছাড়া আখিরাত অর্জন হবে না বাপ, কষ্ট করতে হবে।
মেহনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সারাদিন নবী দ্বীনের দাওয়াত দিবার সারাটা দিন এশা পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন। 5 ওয়াক্ত নামাজের ইমামতি নিজেই করতেন। আল্লাহর রাস্তায় যুদ্ধে জিহাদ শুরু হইলে যুদ্ধের সেনাপতি নিজেই থাকতেন। কোরআনুল কারীমের ওহী নাজিল হইলে সেটা নিজেই গ্রহণ করতেন জিবরাইল থেকে। সাহাবীদেরকে শেখানোর দরকার কোরআন, তো সেটা তিনিই কি করতেন? শিখাইতেন। যার যত মাসআলা দরকার তো সেটা তিনিই কি করতেন? বলে দিতেন। কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত সেটা তিনিই দিবানিশি করতেন। যার যত কিছু সব কিছু একাই সামলাইতেন তিনি। এর পরেও এত পরিশ্রম মেহনতের পরে রাত্রিবেলা যখন ঘরে ফিরতেন এশার কিছুক্ষণ পরে, তো অল্প একটু আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট বিশ্রাম করেই আবার এই রাতেই তিনি তাহাজ্জুদ নামাজের জন্য ফজরের ওয়াক্তের কাছাকাছি পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত জেগে থাকেন কেন? সারা রাত কাঁদেন কেন? আপনার তো কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের নামাজে চোখ ফুলে যায়, লাল হয়ে যায়, দাড়ি মোবারক ভিজে যায়, বুকের পশম ভিজে যায়, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। হাদিসের মধ্যে আছে এমনকি আপনার 2 কদম ফুলে গেছে, পাওগুলো ফুলে ফুলে গেছে, এত লম্বা আপনি দাঁড়িয়েছিলেন। এমন করেন কেন? আপনার তো কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ হয়? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম, নিষ্পাপ। আপনার এত টেনশন কিসের? আপনি কাঁদেন কেন সারা রাত? আহা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি জানো আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদ ছোট্টবেলায় জন্মের আগেই আমি আমার বাপকে হারাইছি। আমি সেই মুহাম্মদ যে 4 বছর বয়সে মাকে হারাইছি, 8 বছর বয়সে দাদাকেও হারাই ফেলছি। আমার মা ছিল না, বাপ ছিল না, আমার কোনো দাদা ছিল না, অভিভাবক ছিল না, আমার ঘর ছিল না। আমি এক এতিম অসহায় মুহাম্মদ। সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সর্দার বানাইছেন, আমাকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, আমাকে আখিরি নবী বানাইছেন, আমাকে সমস্ত মর্যাদা সবচেয়ে বেশি সর্বোচ্চ আল্লাহ আমাকে দান করছেন। তা আমার মতো এক এতিম মুহাম্মদকে যে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়েছেন, আমি সেই মালিকের শুকর আদায় করার জন্য সারা রাত জেগে থাকি আর কাঁদতে থাকি। আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কি রাত জেগে জেগে বন্দেগী করি? আমি কি আমার মালিকের শুকর গুজার বান্দা হব না? কেন শুকর করব না আমি আমার মাওলার, যে মাওলা আমার মতো এতিম মুহাম্মদকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ নিজে কোরআনে বলছে, বন্ধু বলেন তো আপনি কি এতিম ছিলেন না? আমি রব্বুল আলামিন তো আপনাকে উত্তম অভিভাবকের মতো আশ্রয় দিলাম। হ্যাঁ, আল্লাহ আমাকে এতটা সম্মান, এতটা ইজ্জত, এতটা মর্যাদা দিয়েছেন। সেই সম্মান, ইজ্জত আর মর্যাদা পেয়ে আমি আমার রবের শুকর আদায় করি সেজদা দিয়ে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে। হায় মুসলমান দুনিয়া, আপনারাও যারা পেলেন, একটা সুন্দর বিবি পেলেন, 4টা ছেলে মেয়ে পেলেন, একটা বাড়িতে বিল্ডিং করলেন, টাকা পয়সা হইল, জমি জমা কিনলেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করছেন। এতগুলো নিয়ামত যেই আল্লাহ আপনাকে দিল, আপনি বুঝি সেই মালিকের নিয়ামতের শুকর বিড়ি খাইতে খাইতে আদায় করতেছেন? ঘটনা কি চাচা? এমন অসভ্য কেমনে হইলেন? বুড়া মানুষ এমন অসভ্য হয় কেমনে? বুড়া মানুষ এমন বেশরম হয় কেমনে? বুড়া মানুষ বিড়ি খায় কেমনে? আপনার শরম কই? হ্যাঁ,
আপনার লজ্জা কোথায় মিয়া? যে মালিক আপনাকে 60 বছর হায়াত দিল, আপনি কি সেই মালিকের শুকর আদায় করা উচিত না? আপনার একটা ঘর আছে, বিল্ডিং আছে, আপনার ছেলে কামাই করে, মেয়ে ভালো বিয়ে দিছেন, বা সংসারে জমি জামা কিনছেন, এতগুলো দয়া যে আল্লাহ করলো, সেই আল্লাহর দয়া পেয়ে সাদওয়ানে বইয়া নর্তকীর নাচ দেখেন, নাটক সিনেমা দেখেন, এমন বেশরম মুসলমান কেমনে হয়? এত বেহায়া হয় কেমনে বুড়ো মানুষ? হ্যাঁ, লজ্জা আসবে কোন দিন তাইলে? শরম হবে কোন দিন তাইলে? 60 বছর বয়সে যার লজ্জা হলো না, তার শরম আসবে আর কোন দিন? 50 আর হবে? এই বয়সের বুড়া মানুষ কেমনে কথায় কথায় গালি দেয়? এই বয়সের বুড়া মানুষ কেমনে নর্তকীর ছবি, টেলিভিশনের নাচ গান রাক্ষসের মতো আগ করে কইরা আরেক বেটার বেডির নাচ কেমনে চায়? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলেন, এত লম্বা হায়াত পাওয়ার পরেও এখনো সুদ খান, এখনো কিস্তি লন, এখনো গালিগালাজ করেন। আফসোসের ব্যাপার। ফিরবেন কখন? আখিরাত চিনবেন কখন? কবরের কথা মনে পড়বে কখন? আখিরাতের ভয় আসবে কখন? বলেন না বাপ, বলেন। যুবক ভাই, তোমরাও বলো, তোমরাও বলো। হায়াতের সবচেয়ে সুন্দর সময় হায়াত। সকালবেলা সূর্য উঠে, বিকালবেলা সূর্য ডুবে, মাঝখানে দুপুরবেলা সূর্যটা প্রখর তেজ গরম নিয়ে থাকে। ঠিক মানুষের হায়াত। জন্মের পরে ছোটবেলায় সে আস্তে আস্তে বড় হইতে থাকে, দুর্বল থেকে সবল হয়, আবার কিছুদিন পরে আবার বুড়ো হইয়া দুর্বল হইতে থাকে। মাঝখানের যৌবন, এটাই হলো সবল সুস্থ। এই সময়টাই হলো দুপুরের সূর্যের মতো, যে সময় পুরো আলো থাকে, তেজ থাকে, বল থাকে, এমন সুন্দর সময়। এই সময়টাই তো কর্মের সময়, এই সময়টাই তো পরিশ্রমের সময়, এই সময়টা তো উপার্জনের সময়। এই হায়াত যৌবনকাল যে শুধু কেবল দিবানিশি মোবাইল টিপতে টিপতে শেষ করে ফেলে, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে, মেয়ের পিছনে এক নারীকে নিয়ে এত কল্পনা করার কি দরকার? এক বেডি নলে তোমার দিল, আর 60টা বেডি দিল তোমার, এরপরে কি রবে তুমি? কতক্ষণ মানে বেডি দিয়ে তুমি থাকবা? এরপরে তোমার আর ভাত খাওয়া লাগতো না, এরপরে আর দুনিয়া সংসার কিছু করতে হবে না। না, সারা জিন্দিগি কেবল বেডির লেগে। কথা বলেন, জীবনের অর্থ কি ভাইয়া? জীবন মানেই নারী, জীবন মানেই বেঁচে থাকার অর্থ, মানেই অর্থ কি? আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সব কিছুর অর্থ, তোমরা যুবক ছেলে, তোমাদের বেঁচে থাকার অর্থই ছবি। আর কোনো কাজ নাই তাইলে? তুমি পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই? সারাক্ষণ শুধু দুষ্টামি, সারাক্ষণ শুধু চুল ফিরানো, সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। কত কথা বলা যায় একজন মানুষের সাথে? কতক্ষণ আড্ডা দেওয়া যায়? আরে বেকুব, কতক্ষণ কথা বলে মানুষ? কত মানুষের মোবাইল তুমি দেখলা, কত মানুষের ফেসবুক দেখলা, কত ছবি দেখলা। 1 কোটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো হইলা না, আরো তো দেখতেই আছো, আরো দেখতেছো, আরো দেখতেছো। তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না, তুমি তো কোনোদিন স্বস্তি মিলবে না। তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান্নামে ফেলা পর্যন্ত থামবে না। একদিন ফেরেশতা তোমারে একটা লাথি দিয়া এরপরে জাহান্নামে ফেলে দেবে। যা, একটা লাথি দিয়ে ফেলা। যা, যেই নর্তকী দেখে দেখে জিন্দিগি শেষ করেছিলি, ওরা আছে জাহান্নামে। যা দেখ, এখন গিয়ে ওই উলঙ্গ নারী, ওই বেপর্দা মেয়ে আছে, যা জাহান্নামে আছে, খুঁজে দেখ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।
আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখি, বুঝতে শিখি, হায়াতের কদর করে। চাচারা, আপনি মরে গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না, আমাদের মতো ব্যাড হইতে লেগে দুনিয়া কিচ্ছু থাকতো হুদ্দা। এই আপনি মরবার দিন যে কান্দে যারা, এরা আবার রাইতে ভাত খায়। আমার কথা কয় না, এরা না খুব কাইন্দে, দেখলাম যে শিক্ষারিল, এরা আবার রাইতে ভাত খায় কেমনি? এই দিন রাইতেই ভাত খায়। তারার ঘরে রান্দা হয়েছে নারী, কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরগা, মাসকলির ডাল, হ্যাঁ, সামান্য কদ্দুর ভর্তা, পাইলে কদ্দুর করলা ভাজি, আলু দিয়া ভাতের থালা, আরো জাতা দিয়া খাওয়ায়। সারাটা দিন কাঁদছ, তোমার বাপ মরিয়া গেছে, শরীরটাও তো দুর্বল হয়ে গেছে, কাঁদতে আরো দুগা বাতল। আয় দুনিয়ার ধোকা কিনা, ধোকা তো। নাহলে নাহলে আজকে রাত ভাত খাও কেমন? তোমার না বলে বাপ মরিয়া গেছে, তোমার না খুব কানলে দেখলাম, অন ভাত খাও খাও। তোমার না বলে মা মরিয়া গেছে, হ্যাঁ, থামে থাক, কিছুই থামে না, কেউ কারো জন্য থেমে থাকে। আমি মরে গেলেও বাজার চলবে, আমি মরে গেলেও বাতি জ্বলবে, আমি মরে গেলেও আপনার আলো ফুটবে, আমি মরে গেলেও রাত হবে না। আমি তো নাই, আমি তো আর ফিরবো না করবে। আহা বন্ধু, আমি বুঝবো সেদিন, কিন্তু আর তো ফিরতে পারবো না। কবরে বুঝবো সেদিন, ফিরতে তো পারি। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল যখন প্রত্যেকটা নাফরমান পাপীর সামনে এসে জান কবজের জন্য দাঁড়াবে, আল্লাহ বলে প্রতিটা নাফরমান আল্লাহকে চিৎকার করে বলবে, রব্বিরজিউন, আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ বলেন, নাফরমান বলবে, মাওলা, যে জিন্দেগি আমল ছেড়ে দিয়েছিলাম, এবার যদি একটু সুযোগ দেন, আমি ফিরে গিয়ে সেই নেক আমলগুলো করব। হে হে, আগে দেখছেন কি সুন্দর, হে বুঝছে মাসা, হে নিজের থেকেই মাথা লাগতেছে। লাভ না ভাইয়া, এটাই তো বুঝছো না। হ্যাঁ মাশা, আল্লাহ তোমারে বরকত দান করে। এটা বুঝছে, অনুভব করছে যে হ্যাঁ লাভ। কাল্লা, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা আর হবে না, আর হবে না। ফিরতে চেয়েছিল ফেরাউন, মালাকুল মউতকে দেখে আমি ফিরতে দেই নাই। নমরুদও ফিরতে চেয়েছিল, আমি দেই নাই। তোকে দেব কেন? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন এসেই যায়, আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ তাআলা বলেন, কোন জাতি, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কোরআনে আছে, প্রচন্ড গরমে নবীজি সাহাবীদেরকে যুদ্ধে, তাবুকের যুদ্ধে যাইতে বলছে। প্রচন্ড গরম মদিনায়, তীব্র গরম। মুনাফিক যারা, নামধারী মুসলমান, মুখে মুখে মুসলমান, অন্তরে যাদের ইসলাম ছিল না, এই বেঈমানরা, মুনাফিকরা হাইটা হাইটা নবীর সাহাবীদেরকে বলতেছে, লা তানফিরু ফিল হার, গরমের এই তীব্রতায় তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হইও না, জিহাদে বের হইও না, আল্লাহর রাস্তায় বাইর হইও না, মরে যাইবা। গরমে যেই গরম, ভবানীপুরের থেকে কোম্পানিগঞ্জ যাইতে যাইতে তো সিটিয়ে ভরে থাকবা, এরপরে নিয়ে যাইবা ক্যান্টনমেন্ট, ঢাকা, সিটাং, থইরে বেটা, টিকবে নাই একটাও। আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা,
লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন বেঈমান শুনে নে, হে নাফরমান শুনে নাও, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক 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 বেশি। বেশি কিনা বাপ? নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম অনেক বেশি তীব্র হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন। কয় হাজার বছর? হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, অতঃপর পুনরায় জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানো হলো। নবী বলেন হাত্তা বিয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, জাহান্নামের আগুনকে পুনরায় আরো 1000 বছর জ্বালানো হলো। মোট কত হলো? হাত্তা সওয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন একেবারে কালো হয়ে গেল। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, নবী বলেন এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ঘুটঘুটে একদম কালো। 3000 বছরের জ্বালানো আগুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার বান্দা দুনিয়ায় কোথাও আগুন লাগলে, কারো দেহে যদি দুনিয়ায় আগুন লাগে, মনে করেন এই হাতে আগুন লাগছে, যদি সে পানি দিয়ে বা যেভাবে হোক সেটাকে নিভাইতে পারে, তাইলে হইতে পারে এটুকু জ্বলে গেছে, বাকিটা বেঁচে গেছে। ঠিক কিনা বলেন? হয়তো পাও জ্বলে গেছে, বাকিটা বেঁচে গেছে। হয়তো এক হাত জ্বলে গেছে, কিছুটা বাকিটা বেঁচে গেছে। এমন হয় কিনা বলেন? কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা জাহান্নামের আগুন আমি রব্বুল আলামিন জ্বালাবো। নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে যখন লাগবে, প্রথম সেকেন্ডেই পুরা দেহ একসাথে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা সুদ্ধা একসাথে জ্বালায় ফেলবে। প্রথম সেকেন্ড। হাত পুড়তে পুড়তে বাকিটা এমনি পুড়বে না, একসাথে পুড়ে যাবে। কলিজা সুদ্ধা, আফইদাতুন অর্থ কলিজা, কলিজা সুদ্ধা একসাথে জ্বলে ছাই হয়ে যাবে। অতএব বন্ধু আমার, ভাবতে শিখেন, এগুলো কোরআনের আয়াত। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামের আগুনে প্রতি মিনিট মিনিট তার দেহের চামড়াগুলো জ্বলবে, ঝলসে যাবে, আবার সাথে সাথে চামড়া হবে, আবার জ্বলবে, আবার ঝলসাবে। এইভাবে তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেভাবে এক পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলে জাহান্নামীর 2 গাল দেহটাকে এই পিঠ ওই পিঠ করে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে জ্বালানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামীর চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। অহুম ইয়াস্তারিখুনা ফিহা, ভীষণ চিৎকার কান্নাকাটি করবে জাহান্নামী। রব্বুল আলামিন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, আমার বান্দা আমি তো বারবার আমার কোরআনের কথাগুলো তোর কাছে বলাইছিলাম রে বান্দা। কত লক্ষবার, কত হাজারবার, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোর কাছে বারবার জাহান্নামের কথা বলেছিল বান্দা। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি তো এগুলোকে মিথ্যা মনে করছিলা, তুমি তো এগুলোরে ঠাট্টা মনে করছিলা, তুমি তো এগুলোরে হাসি দিয়া উড়াই দিছিলা বান্দা।
আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। এজন্য বাপ, এই মুহূর্তে প্রচন্ড গরম, এই গরমের অজুহাত দেখাইয়া নামাজ ছেড়ে দেওয়া, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া, প্রচন্ড গরমকে কারণ দেখাইয়া এই গরম বলিয়া, খোদার কসম কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট, গরমের অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়া তো সরাসরি মুনাফিকের চিহ্ন। কার চিহ্ন? বেঈমানের চিহ্ন। আল্লাহ ওই সেই বেঈমানদেরকে আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। অল্প কিছু সময় তোরা হেসে নে দুনিয়া, তবে তোদের এই মন্দ কৃতকর্মের কারণে তোরা দীর্ঘমেয়াদী কান্নার জন্য নিজেকে প্রস্তুত করো। এখন একটু হাসো, একটু হাসো। অনেক মানুষ আছে না দুনিয়ায়, একটু বুক করতেছে দুনিয়া, একটু মাতবুরি ফুটাঙ্কিরি, একটু একটা মোটর সাইকেল হেঁটে করে কি বাবা, আর এদের বুড়া মোটর সাইকেল চালাইয়া তুই এরম করো। তুই যদি বিমান চালাইতি তুই পৃথিবীটা মাথা তো এলেতি। হ্যাঁ, 18,000 টাকা দামের 12,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এইটা হেতের কাছে আছে, হেতের বাবে হেতে পারে না, ঠেঙালগি দিয়ে হাঁটে। পাগলের মাথা খারাপ বেটা, এটা বুঝি এটা কিছু, এটা একটা কিছু কি রে বেটা? চুলের একটা বাম্পার তোমার চুলগুলারে দিয়ে ডিজাইন করতেছ, কেউ তোমারে কিছু বলে না, তোমারে ঘৃণের মানে দুঃখে লজ্জায় তোমার মতো বেশরম কেউ পছন্দ করে না, এই জন্য তোমারে কেউ কিছু বলে না বেটা। তোরে বেটা সম্মানে বলে না, বিষয়টা এটা না, তোরে ঘৃণা করে মানুষ বেটা, ঘৃণা করে তোরে জন্তু জানোয়ারের মতো ভাবে। তুই মুত্তা পানি লস না বেটা, তোর চেহারা দেখলে মনে হয় চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, তোরে দেখলে মনে হয় গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর। এই জন্য তোরে বলে না, লজ্জায় বলে না, যে সব ফালতুরে বলবে কি বেটা। এতে মনে করে আমারে মনে খুব কদর দূর বেটা, আহাম্মক বেটা, মুত্তা পানি লস না বেটা। তোর প্যান্টের মধ্যে মুতের গন্ধে তো কেউ কাছে যাইতে পারে না, তোরে মানুষে বুঝি, তোর বুঝি গনার ধরে 2 পয়সার বেটা, পাগল আহাম্মক কোথাকার। ওটা ভাব দে, হে বাবু একটু শুধু মানে বিনা কারণে শুধু চুল ফিরা, এটার একটু পর্ব, এটার একটু পর্ব, এটা একটু তোমার একটা আকাম ধরাইয়া দিছে। তোমার মতো অপদার্থ, তোমার মতো বেউকুফ। আমি যদি এখন একটা ছেলে রে বলি আমি যে তুই এই কাগজটা ধরো, তুমি এটা একবার উড়াইবার নামাইবা, একবার উড়াইবার নামাইবা, একবার উড়াইবার নামাইবা, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন।